গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সকালবেলা ওয়ার্কআউট সারার পরে আমি এবার সংসারের কাজগুলো টুকটাক করে এবার আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। তো এখন আমরা যাচ্ছি যে হনুমানজির মন্দিরে আমরা যাই রেগুলার, তো সেই মন্দিরেই আমরা এখন যাচ্ছি। সকালবেলা দেখতে পাচ্ছ হিমায়তনগর পুরো একদম রাস্তা ফাঁকা ফাঁকা ছিল। বর এখানে আসলো প্রথমেই ঢুকেই, যে শিবের লিঙ্গটা থাকে তোমরা জানো, আমি বলেছিলাম এর আগেও। তো এখানে মহাদেবকে ওই জন্য জল ঢালছিল বর। বেরিয়েছিলাম, তো ওই যে ফিরেছি, বেরিয়েছিলাম আর এখনও ফিরেছি। রাস্তা থেকে দেখো আম কুড়িয়ে নিয়ে এসছে। একটা আম গাছ আছে আমাদের গলিতেই একটা বাড়িতে, পুরো বাড়িটা খুব সুন্দর বাগান বাড়ির মতো। তো আম গাছটা থেকে দেখলাম দুটো আম পড়েছে। আমার বর বলছে না কেউ ফেলে দিয়ে গেছে, কিছু করে নিতে হবে না। আমি না না গাছ থেকে পড়েছে, দেখলাম ফেটে গেছে আমটা, দেখতে পাচ্ছ। ঘরে আম রয়েছে, কিনে এনে দিয়েছে, তবুও মানে পুরনো আমের একটা মজা আলাদা। আমি যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের পেছনে একটা আম বাগান ছিল। তো সেখানে গিয়ে ছোটো 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 আম পাওয়া যেত। ক্লাস 2 কি 3-তে পড়ি, তখন সেই একটু ছোটো ছোটো আমগুলো তুলে নিয়ে এসে খেতাম আমরা। মানে ওর গন্ধটাই একটা আলাদা ছিল, আমের প্রতি একটা আলাদা টান। তো চলো কি আর দেখাবো, আজকে আর কিছু দেখানোর নেই। আমি পপকর্ন খেয়েছি, আর রাত্রে কিছু খাবো কিনা জানি না, খিদেটা এমনি মরে গেছে। এখন তো আর খাওয়া দাওয়া নেই সেরকম। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো।
দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে, তার জন্য অপেক্ষা করো আর আমার চ্যানেলটার দিকে চোখ রাখো। তো চলো আজকের মতো টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, টাটা।